দেখেন না কত নাটক চলতেছে, ভাইরালের রোগে ধরছে, আয়া কেক বিক্রি করে রাস্তা, কথা না খাসা সিংলা আছে না, ফতফত ফতফত করে বাইরে নিয়ে যেত। এই নষ্টামি ভষ্টামি শুরু করছে দেশটার মধ্যে। কেরে রে সকল মিডিয়া সিটে এখানে যায় তো বেডি কিতা করে না করে সবই তা তুলে ধরে। তোর কি হায়া লজ্জা না? তোর আবার আয়া লাইবে কয় আমার মাইয়া এত ক্লাসে পড়ে, আমার মেয়েটা 10-এ পড়ে, আমার তোর লজ্জা করে না? হ্যাঁ, শরম লজ্জা কি বুঝা খাইছ তুই? হায়া লজ্জা বলতে মানুষের এখন নাই। তো ইমান থাকবো হইতে গা যা মনে হয় তা করতেছে, একটাই ফন্ডরের সাথে প্রেম করে। অন ছোট ছোট ফুলা মানাসি গানাইলে কইলাম না, আর নিচে লামন যায় না, এর লেগে লামলাম না। এই যে শুরু হয়েছে, তখন যদি কই বলে কি তারে কয় এটা এনজয়, এক বয়সে ফুলা মানে করো, ইডারে মানুষে খারাপ দৃষ্টিতে দেখেওই না। কোনো মানুষ যদি গুনার থেকে বাঁচার জন্য কেউ 2 বিয়া করে, ওই লোকগুলাই কয় হালায় লুচ্চারে, এর চোখ বালা না, বলে কিতা করছো, হালায় 2 বিয়া করে লিছে, ও এটা তো বালা কাম, হয় না এটা লুচ্চামি বলে। হেতে যে ফ্রেম করে কয়টা এনজয়, এটা কি তা এনজয়, আর বিয়া করছে কয়টা লুচ্চামি। বুঝবেন কিয়ামত আয়া করছে। কিয়ামতের আগে বিবাহ কঠিন হবে, জেনা বেবিচার সহজ হবে। বাস্তব কইছি না বাস্তব? জেনা বেবিচার চলে না, যদি আধ্যাত্মিক কোনো মিশিং থাকতো। জেনা বেবিচার চলে না এমন একটা গ্রাম হয়তো বা বাংলাদেশের কোথাও পাওয়া যাবে না। 68,000 গ্রাম যদি হয়, 68,000 গ্রামে জেনা বেবিচার চলতেছে। কিয়ামত কাছে না দূরে? কাছে। ভয়াবহ এক পরিস্থিতি। আগে মা বাপে গিয়া বউ দেখতো, মায়ে গিয়া দেখতো, বাবিরা দেখতো, অহন ফুলায় রাস্তাতে না দিকেলা খায় পরে আমরা দুজনে একটু দেখা দিয়ে করি, ফোন দিয়ে লই ভরে ফুরিয়ায় ভরে বেড়া হয়ে ভরে দুটা দিক কেউ যা বাড়িতে সিদ্ধান্ত নিব। আবার ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম লোক নিয়ে আবার যুদ্ধে অংশগ্রহণ করবে। যখনই অংশগ্রহণ করা শুরু করবে, ওই 100-র মধ্যে 85% শাহাদাত বরণ করবে। ইন্নালিল্লাহ। এত মানুষ মারা যাবে। সন্ধ্যাবেলায় কিছু লোক নিয়ে আবার আসবে, আবার প্রশিক্ষণ দিয়া পরের দিন, তৃতীয় দিন আবার যাবে, আবার অসংখ্য মানুষ মুসলমান শাহাদাত বরণ করবে। যারা শাহাদাত বরণ করতেছে, আল্লাহর রাসূল এটাও বলে গেছে, ইমাম মাহদীর সঙ্গে যারা যুদ্ধে অংশগ্রহণ করে শাহাদাত বরণ করবে, তাদের শাহাদাতের মর্যাদা বদরের মর্যাদা দেওয়া হবে। সুবহানাল্লাহ, কি শরম করে বইতে? শাহাদাতের মর্যাদা দেওয়া হবে। তৃতীয় দিন অনেক মানুষ মারা গেল। চতুর্থ দিন একেবারে লোক খুব কম। এই কম সংখ্যক লইয়া আবার যুদ্ধ শুরু করছে। কার সাথে জানেন? গোটা বিশ্বের সাথে, সমস্ত পৃথিবীর সব বেঈমানদের সাথে যুদ্ধ শুরু হয়েছে। এখন এক আমেরিকার ঠেলা আমরা সহ্য করতে পারি না, কথা কয় না? আমেরিকার ঠেলা সহ্য করতে পারি না। এক আমেরিকার সাথে বিশ্বের কেউ লাগতে চায় না। আর সেই সময় ইমাম মাহদীর নেতৃত্বে গোটা পৃথিবীর সব বেঈমান, রাশিয়া বলেন, এরপরে আমেরিকা বলেন, চীন জাপান বলেন, ভারত বলেন, সব বেঈমানরা একজোটে মুসলমানদেরকে শেষ করার জন্য যুদ্ধ শুরু করবে। কিন্তু চতুর্থ দিন মুসলমান মারা যাইতে যাইতে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দিবে। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর সব জায়গায় বিজয়ের পতাকা উঠতে থাকবে। সুবহানাল্লাহ। বাংলাদেশের মানুষ সেখান থেকে বিজয়ের পতাকা উড়াবে, আফ্রিকার মুসলমানরা সেখান থেকে পতাকা উড়াবে, বিশ্বের যে কোনো প্রান্তের থেকে মুসলমানরা পতাকা উড়াইতে থাকবে। সেদিন বিজয় হবে মুসলমানের, সমস্ত বেঈমানরা পরাজিত হবে। সেই দিন আমাদের খুব নিকটে। হয়তোবা আমরা যদি ইমাম মাহদীর নাও দেখতে পারি, আমাদের ছেলে সন্তানরা দেখতেও পারে, কারণ লক্ষণ তো খারাপ। রাসূল বলছে, যখন বুঝবা সমাজের মধ্যে জেনা বেবিচার বেড়ে যাবে, জেনা বেবিচার করবে, মানুষ লজ্জাটুকুও পাবে না, বুঝবা কিয়ামত খুব কাছে। বলুন, এটা কি আরো দেরিতে হইব ঘটনা না হন হইতেছে? কথা কয় না? আগে ছোটবেলা দেখতাম একটা ছেলে একটা মাইয়ের সাথে রাস্তাত কথা কইতে গেলে কলজা খাপতো, লুগায়া সুগায়া বেড়া ছাড়া ভাঙ্গে গিয়ে মানুষ কথা কইতো। আর ওখানে ওপেন রাস্তার মধ্যে দাঁড়ায় একটা আর একটা খায়, আর কয়টা আমার বয়ফ্রেন্ড, এটা হয় আমার গার্লফ্রেন্ড। লজ্জা শরম নাই। কুত্তা কুত্তি যেমন বাথরুম আসে শরম পায় না, এখনকার ফুলা আর মাইয়ার কোনো শরম নাই। ড্যাম কেয়া
আবার যদি একজন মুরব্বী দেহে বিচার দেন বলে চাচা দেখছেন না খারবারটা বাধ্য এটা এনজয়, মুরব্বীও হয় কিতা এনজয় এনজয়, এটা এক বয়সে বলা মানে করো, বুঝবেন কিয়ামত আয়া পড়ছে। কিয়ামত লজ্জা শরম বলতে কিছু নাই, বাস্তব বুঝিন অবস্থা। মহিলারা রাস্তায় নেমে যাবে অর্ধ উলঙ্গ অবস্থায়, এটা কি আরো ফোর হইব না লামছে? দেখেন না কত নাটক চলতেছে, ভাইরালের রোগে ধরছে, আয়া কেক বিক্রি করে রাস্তা, কথা না খাসা সিংলা আছে না ফতফত ফতফত করে বাইরে নিয়ে যেত, এই নষ্টামি ভষ্টামি শুরু করছে দেশটার মধ্যে। কেড়ে রে সকল মিডিয়া সিটে এখানে যায় তো বেডি কিতা করে না করে সবই তা তুলে ধরে। তোর কি হায়া লজ্জা নাই? তোর আবার আয়া লাইবে কয় আমার মাইয়া এত ক্লাসে পড়ে, আমার মেয়েটা 10-এ পড়ে, আমার তোর লজ্জা করে না? হ্যাঁ শরম লজ্জা কি বুঝা খাইছত নেই? হায়া লজ্জা বলতে মানুষের এখন নাই, তো ইমান থাকবো হইতে গা যা মনে হয় তা করতেছে, একটাই ফন্ডরের সাথে প্রেম করে। অন ছোট ছোট ফুলা মানা শিখানাইলে কইলাম না, আর নিচে লামন যায় না, এর লেগে লাম না। এই যে শুরু হয়েছে, তখন যদি কই বলে কি তারে কয় এটা এনজয়, এক বয়সে ফুলা মানে করো, ইডারে মানুষে খারাপ দৃষ্টিতে দেখেওই না। কোনো মানুষ যদি গুনার থেকে বাঁচার জন্য কেউ 2 বিয়া করে, ওই লোকগুলাই কয় হালায় লুচ্চারে, এর চোখ বালা না, বলে কিতা করছো হালায় 2 বিয়া করে লিছে, ও এটা তো বালা কাম, হয় না এটা লুচ্চামি বলে, হেতে যে প্রেম করে হয় এটা এনজয়, এটা কিতা এনজয়, আর বিয়া করছে ওইটা লুচ্চামি। বুঝবেন কিয়ামত আয়া পড়ছে। কিয়ামতের আগে বিবাহ কঠিন হবে, জেনা বেবিচার সহজ হবে। বাস্তব কঠিন অবস্থা, জেনা বেবিচার চলে না যদি আধ্যাত্মিক কোনো মিশিং থাকতো, জেনা বেবিচার চলে না এমন একটা গ্রাম হয়তো বা বাংলাদেশের কোথাও পাওয়া যাবে না। 68,000 গ্রাম যদি হয়, 68,000 গ্রামে জেনা বেবিচার চলতেছে। কিয়ামত কাছে না দূরে? কাছে। ভয়াবহ এক পরিস্থিতি। আগে মা বাপে গিয়া বউ দেখতো, মায়ে গিয়া দেখতো, বাবিরা দেখতো, অহন ফুলায় রাস্তাতে না দিকেলা খায় পরে আমরা দুজনে একটু দেখা দিয়ে করি, ফোন দিয়ে লই ভরে ফুরিয়ে ভরে বেড়া হয়ে পরে দুটা দিক কে খোঁজা বাড়িতে সিদ্ধান্ত নিব। হুমাই সিস্টেম কি আগে আসিল? তো কিয়ামত কাছে এসে বসে। সম্মানিত শুধু বিরক্ত হইতে যায়, বাস্তব চিত্রগুলা যদি তুললেই না ধরেন তাহলে বুঝবেন কেমনে যে কিয়ামত আইতেছে। যখন এই পাপাচারগুলি আপনার চোখের সামনে পড়বে তখনই বুঝবেন যে হ্যাঁ রে কিয়ামত তো খুব কাছে, কিয়ামত চলে আসছে। ভয়াবহ এক পরিস্থিতি হবে। আল্লাহ কয় যখন জমিনে পাপাচার শুরু হয়ে যাবে, এই যে ইমাম মাহদী আলাইহিস সালাতু যখন বিজয় হবে তখন গোটা পৃথিবীতে ইসলামের জয় হবে, খুব সুন্দর চলবে। এরপরে দাজ্জাল আইব, দাজ্জালটাকে ধ্বংস করবো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে ইয়াজুজ মাজুজ তো সব আইব। এরপরে 40 বছর পর্যন্ত দেশের মধ্যে এত শান্তি হবে, গোটা পৃথিবীতে সব জায়গায় ইসলাম, সব জায়গায় ইসলাম, শান্তি জান্নাতি পরিবেশ থাকবে। এরপরে আবার শুরু হবে নোংরামি, এত নোংরামি শুরু হবে আল্লাহ বলনেওয়ালা আর থাকবে না। তখন আল্লাহ কইব যে আমি এই জমিন খম্বক্তের জন্য রাখছি না, আল্লাহ বলনেওয়ালাদের জন্য জমিন টিকায় রাখছিলাম। আল্লাহ বলনেওয়ালা যেহেতু নাই, আল্লাহ বলবে ইসরাফিল বাঁশি বাজা, দিব বাঁশি বাজায়। এই আল্লাহ বলে ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে একটা ভূমিকম্প শুরু হবে। কোন রাওয়ায়াতে আসছে 2 বার, কোন জায়গায় আসছে 3 বার, মানে ফু দে দিব সিংহায়। এটাকে আরবিতে বলা হয় সুর। এটা যে ফু দিব এটা আবার সিংহা মনে করেন না, বাইদা বেরিয়ে লই আইতা না, সিংহা লাগাইবেন নি, দেখো এই সিংহা না, এমন একটা বাঁশি যেটা দিয়ে ফু দিলে পড়ে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, খাল, বিল, কীট, পতঙ্গ, যা দেখি যা দেখি না, কোনো কিছুর অস্তিত্ব থাকবে না। কি বুঝলেন? ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে। কেন হবে? ওই যে আল্লাহ বললেন ওলা এখন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিন আমি আল্লাহ ওয়ালাদের জন্য টিকায় রাখছি।
যতদিন এই জমিনে আল্লাহ বলনেওয়ালা থাকবে ততদিন জমিন থাকবে। কথা হয় না? কতদিন থাকবে? কিন্তু এটা তো দূর থেকে শ্বাস টানা না করো নাকি? চলো, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে জালজালা শুরু হবে। কেন বাঁশি বাজাইব? কারণ নাফরমানিতে গোটা পৃথিবী বড়ে যাবে। জেনা বেবিচার প্রকাশ্য হবে, রাস্তাঘাটে হবে। কথা বুঝতেছেন? আমি নিচে নামলাম না, শুধু বুঝ জানেন। জেনা বেবিচার এখন গড়ে হয়, তখন আর গড়ে হবে না, প্রকাশ্যে রাস্তা দিয়ে যাইতেছেন দেখবেন জেনা বেবিচার চলতেছে রাস্তা, শরম বরম নাই। আমরা জিগাইবেন এটা কেড়ে করছেন, এটাও জিগাইতো না, করবে করুক, এনজয়।